ইসলামিক বোমার নেপথ্য কারিগর মোসাদের চোখ ফাঁকি দিয়ে ইরানকে পরমাণু দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া কিউ খানের ছায়াযুদ্ধ। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের কাজ রাষ্ট্রের সীমা ছাড়িয়ে ভূ রাজনীতির গতিপথ বদলে দেয়। তেমনই এক নাম আব্দুল কাদির খান, যাকে পাকিস্তান জানে বোমার জনক হিসেবে, আর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দেখেছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি হিসেবে। পাকিস্তান আজ বিশ্বের একমাত্র মুসলিম প্রধান দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু কিউ খানের স্বপ্ন কেবল পাকিস্তানের সীমাবদ্ধ ছিল না। তার বিশ্বাস ছিল পারমাণবিক শক্তি কোনো নির্দিষ্ট সভ্যতা বা পশ্চিমা বিশ্বের একচেটিয়া অধিকার হতে পারে না। সেই বিশ্বাস থেকেই তিনি ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোকেও পারমাণবিক সক্ষমতার পথে এগিয়ে নিতে চেয়েছিলেন। মিডল ইস্ট আই এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে কিভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর কড়া নজরদারি এড়িয়ে কিউ খান ইরানকে কার্যত পরমাণু প্রযুক্তির দরজায় পৌঁছে দেন। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক বিজ্ঞানীর আদর্শিক যুদ্ধ খান স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছিলেন, আমেরিকা ও ব্রিটেন কি নিজেদের ঈশ্বর নিযুক্ত বিশ্বরক্ষক ভাবে? তার দৃষ্টিতে মুসলিম দেশগুলোকে শক্তিশালী না করলে তারা চিরকাল পশ্চিমা চাপ ও হুমকির কাছে নতজানু হয়ে থাকবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থানের প্রধান যুক্তি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। অথচ বাস্তবতা হলো ইসরায়েল নিজেই গোপনে পরমাণু অস্ত্রের অধিকারী বলে বিশ্বজুড়ে স্বীকৃত, যদিও তারা কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পাকিস্তান থামাতে ব্যর্থ ইসরায়েল নজর এড়ানো এক বিজ্ঞানী। 1980-এর দশকে ইসরায়েল মরিয়া চেষ্টা করেছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে। এমনকি ভারতের সহায়তায় কাহুটা পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পরিকল্পনাও হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যায়। পাকিস্তানের কর্মসূচির প্রাণপুরুষ কিউ খান কেবল নিজ দেশকে পারমাণবিক শক্তিতে রূপ দেননি, তিনি একই সঙ্গে পশ্চিমা বিশ্বের কৌশলগত একচেটিয়াত্বের বিরুদ্ধে এক নীরব প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই কারণেই পরবর্তীতে সিআইএর সাবেক পরিচালক তাকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে মন্তব্য করেন। আর মোসাদের সাবেক প্রধান সাপ্তাই শোভিত প্রকাশ্যে আক্ষেপ করেন, খানকে সময়মতো হত্যা না করাটা ছিল তাদের বড় ভুল। ইরান সবচেয়ে কাছাকাছি পৌঁছেও থেমে যাওয়া স্বপ্ন খান যেসব দেশকে সহায়তা করেছিলেন তাদের মধ্যে কেবল উত্তর কোরিয়া শেষ পর্যন্ত পারমাণবিক শক্তিতে পরিণত হতে পেরেছে। ইরানের কর্মসূচি 2000-এর দশকের শুরুতে ফাঁস হয়ে গেলে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞায় তা প্রায় ভেঙে পড়ে। তবু বাস্তবতা হলো ইরান যে পরমাণু সক্ষমতার এত কাছাকাছি পৌঁছেছিল তার পেছনে কিউ খানের গোপন নেটওয়ার্কই ছিল সবচেয়ে বড় চালিকা শক্তি। ইউরোপের ল্যাব থেকে ইসলামিক বোমার নকশা। 1970-এর দশকে নেদারল্যান্ডসের ইউরেঙ্কোতে কাজ করার সময় খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অতি গোপন সেন্ট্রিফিউজ প্রযুক্তির নকশা আয়ত্ত করেন। জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি জেনেও তিনি পাকিস্তানে গোপনে সেই জ্ঞান পাঠান। তার ভাষায়, ভারত পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, পাকিস্তানের জবাব দিতেই হতো। গোপন নেটওয়ার্ক, অন্ধকারে বেসামরিক সরকার। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই আন্তর্জাতিক পারমাণবিক লেনদেন সম্পর্কে পাকিস্তানের বেসামরিক সরকার প্রায় সম্পূর্ণ অন্ধকারে ছিল। এমনকি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজেই বিষয়টি জানতে পারেন ইরান সফরের সময় আকস্মিকভাবে। পাকিস্তানের সামরিক বাহিনী ও বিজ্ঞানীরা কার্যত রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন। পতনের শুরু, গাদ্দাফির ফাঁস। 2003 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের সঙ্গে সমঝোতার আশায় খানের পুরো নেটওয়ার্ক ফাঁস করে দেন। এরপর বেরিয়ে আসে সেন্ট্রিফিউজ, নকশা ও গোপন চালানের ভয়ঙ্কর তথ্য। 2004 সালে টেলিভিশনে এসে খান সব দায় নিজের কাঁধে নেন, বলেছিলেন তিনি একাই এসব করেছেন, তবে ইঙ্গিত দেন দেশের স্বার্থেই তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত অটল বিশ্বাস, জীবনের শেষ দিন পর্যন্ত কিউ খান বিশ্বাস করতেন ইরাক বা লিবিয়ার হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত তবে পশ্চিমারা কখনোই সেসব দেশ ধ্বংস করার সাহস পেত না। তার দৃষ্টিতে পারমাণবিক শক্তি আগ্রাসন ঠেকানোর চূড়ান্ত প্রতিরোধ। আব্দুল কাদির খান ছিলেন একই সঙ্গে নায়ক ও বিতর্কিত চরিত্র। কারো চোখে তিনি মুসলিম বিশ্বের রক্ষাকর্তা, কারো চোখে আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। তবে এক সত্য অস্বীকার করার উপায় নেই, তার গড়ে তোলা সেই ইসলামিক বোমার স্বপ্ন আজও বিশ্ব রাজনীতিতে রহস্য, ভয় ও বিতর্কের প্রতীক হয়ে রয়ে গেছে।